নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মহান রবের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঈমানের মতো মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ভালো কাজ করা প্রতিটি মুমিনের জন্য জরুরি। নেক আমলের মাধ্যমে আল্লাহর রেজামন্দি সন্তুষ্টিতে জান্নাতের আশা করা যায় ইনশাআল্লাহ। ভালো কাজ না করে জান্নাত লাভের আশা করা গাছ না লাগিয়ে ফল চাওয়া বা পাওয়ার আশা করার মতো। বিবাহ করা ছাড়া সন্তান পাওয়া যেরকম দুষ্কর, নেক আমল না করে জান্নাতের আশা করাটাও কঠিন বা দুষ্কর। তারপরেও নেক আমল না করেও জান্নাত আল্লাহ তাআলা দিতে পারেন, আর আমল করার পরেও জাহান্নাম হতে পারে স্বাভাবিক, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। বাকি নিয়ম বা রুলস হলো ভালো কাজ করে আমরা আল্লাহ তাআলার কাছে ভালো কিছু আশা করব বা জান্নাত আশা করব। প্রশ্ন হলো, ভালো কাজ অনেক সময় আমাদের এমনটা হয় ভালো কাজ করতে ভালো লাগে না, কারণটা কি? তো আমি কয়েকটি কারণ আপনাদেরকে উল্লেখ করছি। কোরআন হাদিস গবেষণা করার পরে যেটা জানা যায়, ভালো কাজ করতে ভালো না লাগার প্রথমত কারণ হলো ওই ভালো কাজ সম্বন্ধে আমাদের আইডিয়া বা তার ফলাফল কী সেটা আমাদের অনেকের জানা থাকে না। এই কাজটা করলে, ভালো কাজটা করলে আমি কি পাবো, তার প্রতিদান কি হবে, সোজা কথা বলতে গেলে ফজিলত আমাদের জানা না থাকার কারণে আগ্রহ হয় না, ভালো কাজ আমরা করিও না, না জানার কারণে। দ্বিতীয়ত আরেকটি কারণ হলো আমাদের গুনাহটা এত পরিমাণ, আমরা এত পরিমাণ গুনাহ করি, এই গুনাহ করার কারণে ভালো কাজের প্রতি আমাদের এই করতে ভালো লাগে না বা উদ্বুদ্ধ হই না। কোরআনুল কারীমে স্পষ্টই বলা হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রন যেরকমভাবে একটা লোহায় যদি আপনার পানি লাগে তাহলে সেখানে জং ধরে, তো এরকম মানুষ গুনাহ করতে করতে মানুষের অন্তরটা এমনটা হয়ে যায়, তার ভালো কাজ ভালো লাগে না। এই জন্য ভালো কাজের নিয়ত থাকলেও অনেক সময় পারা যায় না, কারণ তার গুনাহ থাকার কারণে। তৃতীয়ত আরেকটা কারণ হলো সৎ ইচ্ছা না থাকার কারণে। অনেক সময় এমনটা দেখা যায় যে আপনি নিয়ত করছেন দরের দর, কেউ বলল ভালো কাজ করতে আইসো বা নামাজে আইসো বা জাকাত ফেতরা দিবে বা সৎ কাজ করবে, ভালো কাজের আদেশ দিবে, খারাপ জিনিস থেকে বিরত থাকবে, তখন দেখা যায় ইনশাল্লাহ বলি, যৌক্তিকভাবে মুখে আসে বলে দিই ভালো, বাকি দৃঢ় প্রকল্প থাকে না যে আমি কাজটা করব। এরকমভাবে আমরা যদি কেউ গুনাহকে ছেড়ে দিই এবং যদি দৃঢ় প্রত্যয় থাকে এবং যদি আমরা ফজিলত জানা থাকে, ইনশাআল্লাহ আমি আশা করি আমরা প্রতিজন মানুষ ভালো কাজ করতে পারব। এবং সাথে সাথে এটা আমাদের খেয়াল রাখতে হবে, চতুর্থ যে প্রকারটা আমি জানাতে চাই সেটা হলো প্রতিটা ক্ষেত্রে মহান রব্বে করিমের কাছে দোয়া করা, রব আপনি আমাকে ভালো কাজ করার তৌফিক দিয়েন। কারণ মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় আল্লাহ তাআলার রহমত না থাকার কারণে মানুষ ভালো কাজ করতে পারে না। এই জন্য আমরা সব সময় খেয়াল রাখবো, ভালো কাজ কোনো ব্যক্তি ইচ্ছা করলেই পারে না, সাথে সাথে আল্লাহ তাআলার রহমতও থাকা লাগে। আল্লাহর রহমত না থাকলে আমরা কেউই ভালো কাজ করতে পারবো না। সুতরাং আমি যেরকমভাবে একটা বিষয়ে তার ফজিলত কী, পুরস্কার কী সেটা আমি জানবো। যেমন ধরেন, আমরা যদি জানি আজকে পুরো টাইম যদি আমি ওখানে কাজ করি আমি 800 বা 1000 টাকা বেতন পাবো, যেখানে বেশি বেশি বেতন সেখানে আমরা দৌড়িয়ে যাই যারা শ্রমজীবী মানুষ বা যে যেখানে কাজ করে, যেখানে বেশি লাভবান হবে সেই কাজটাই মানুষ করে বেশি। তো আমরা যখন ফজিলত সম্পর্কে জানবো তখন আমরা উদ্বুদ্ধ হব, সাথে সাথে আমাদের গুনাহকে ছাড়তে হবে এবং মহান রব্বে করিমের কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন এবং সৎ ইচ্ছা আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো যদি আমরা বেসিক, আরও অনেক প্রকার থাকতে পারে, কারো গবেষণা অনুযায়ী বেশি বা কম, বাকি বেসিক এই নিয়মগুলো যদি আমরা খেয়াল করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু হওয়া আগ পর্যন্ত ভালো কাজ করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মৃত্যু নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।